হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গতকাল আমরা অ্যারাবিয়ান সবচেয়ে নামকরা দুই গিল্ড ওভারপাওয়ার এবং হিরোশিমার স্কোয়াড ভার্সেস স্কোয়াড একটি লড়াই দেখেছিলাম। আর আপনারা যারা গত পর্ব দেখেছেন তারা অবশ্যই জানেন যে ওভারপাওয়ার এবং হিরোশিমা হচ্ছে অ্যারাবিয়ান সার্ভারের সবচেয়ে নামকরা দুই গিল্ড, এবং এই দুই গিল্ডের মধ্যে একটা অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে যে কোন গিল্ড সবচেয়ে সেরা। আর এখানে উল্লেখ্য, গত পর্বে আমরা দেখেছি ওভারপাওয়ার গিল্ডের হয়ে খেলেছিলেন ভিনসেনজো, সাইব্লুস, মলো777 এবং হোয়াইট 444 এবং 4 জনের পিসি প্লেয়ার। আর হিরোশিমা গিল্ডের হয়ে খেলেছিলেন M810, ইমাদ গান, আলী ওয়াইটি এবং নিনজা এফএফ এবং 4 জনই হচ্ছেন মোবাইল প্লেয়ার। তো গত পর্বে আমরা যেটা দেখতে পেয়েছি, মোবাইল প্লেয়াররা কিন্তু পিসি প্লেয়ারদের সামনে দাঁড়াতে পারেনি এবং তারা 3 সাথে হেরেছিল। তো মোবাইল প্লেয়াররা 3 সাথে ওই ম্যাচটি পিসি প্লেয়ারদের কাছে হারার পর আবারও তারা আরেকটি ম্যাচ খেলে। তো আমরা সেই দ্বিতীয় ম্যাচটা আজকে দেখতে চলেছি। তো আর কথা না বেরিয়ে চলুন দেখে আসি মোবাইল লিজেন্ডরা কি সেই পিসি লিজেন্ডের উপর রিভেঞ্জ নিতে পেরেছিলেন নাকি আবারও হেরেছিলেন। ইটস গোইং টু বি স্টার্টেড নাও। সাইব্লুস, মলো777, হোয়াইট 444, ভিনসেনজো পিসি প্লেয়ার, আর এই পাশে রয়েছে 4 জন মোবাইল প্লেয়ার, আলী ওয়াইটি, ইমাদ খান, M810 আর হচ্ছে নিনজা এফএফ। এখানে যে পিসি প্লেয়ারগুলো রয়েছে সাইব্লুস, মলো777, হোয়াইট 444, ভিনসেনজো, এদের 4 জনকে আমরা চিনি কোন লেভেলের খেলা খেলে এবং 4 জনে হচ্ছে সেই লেভেলের লিজেন্ড। আর এ পাশে শুধুমাত্র আমরা M810 আর নিনজা এফএফকে চিনি, কিন্তু আলী ওয়াইটি আর ইমাদ খান তাদের আমরা না চিনলেও তারা কিন্তু সেই লেভেলের প্লেয়ার। আলী ওয়াইটির এরকম একটা রেকর্ড আছে, উনি নাকি টুর্নামেন্টে পুরো ভিনসেনজোর স্কোয়াডকে খেয়ে দিয়েছিল, একজন দর্শকের কাছ থেকে শুনলাম। আর ইমাদ গান হচ্ছে অ্যারাবিয়ান সার্ভারের অন্যতম একটা ব্র্যান্ড প্রো প্লেয়ার, মোবাইলের ব্র্যান্ড, এবং এই ভিনসেনজো V2কে যারা আছে তাদের সবার চেয়ে অনেক বেশি অনেক সিনিয়র একজন প্রো প্লেয়ার, কিন্তু উনি ইউটিউবে পরে এসেছেন বলে আমরা ওনাকে চিনি না। মানে অনেকে এরকম আছে অ্যারাবিয়ান সার্ভারে যারা অনেক ভালো খেলে কিন্তু ইউটিউবে সিরিয়াস না। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি আমরা মলো777 শেষ, তার মানে মোবাইল প্লেয়ার এবার সেই খেপা খেপেছে। আলী ওয়াইটি, মানে এখানে মোবাইল প্লেয়ার যারা আছে M810, আলী ওয়াইটি, নিনজা এফএফ, তারপর ইমাদ গান, এরা যদি তাদের সর্বোচ্চ খেলে পিসি প্লেয়ারদের অনেক কষ্ট হয়ে যাবে হ্যান্ডেল করা যায়। একে হ্যান্ডেল করতে পারবে নিনজার সামনে 2 জন। ও বাপ, পিসি প্লেয়ার সবগুলোকে শুয়ে ফেলছে, মোবাইল প্লেয়ারকে একটা মোবাইল প্লেয়ারকে মারতে পারেনি। M810 ডাবল কিল। এখন শুধুমাত্র ভিনসেনজো রয়েছে। কি খেলা খেলছে রে ভাই মোবাইল প্লেয়াররা! এরকম রিভেঞ্জ, এরকম কাম ব্যাক করবে, মানে পিসি প্লেয়াররা আসলে প্রথম ম্যাচ খেলার পর মোবাইল প্লেয়ারদের হয়তো আন্ডার এস্টিমেট করে ফেলেছিল। M810 ট্রিপল কিল। ও মাই গড, M810 আর আলী ওয়াইটি খেলা দেখিয়ে দিয়েছে। তবে গত ম্যাচে আমরা দেখতে পেয়েছি ইমাদ গানের একেবারেই খেলা ওঠেনি, ইমাদ গান একেবারেই খেলতে পারেনি, উনি মুভিং স্পটে মারা গিয়েছে, কোনো ফাইট করার সুযোগ পায়নি, মানে মুভিং করতে করতে হেডশট খেয়ে গিয়েছে, নয়তো মেরে গিয়ে দিয়েছে। আর সাইব্লুস গত ম্যাচে হচ্ছে অতিরিক্ত পারফরমেন্স ছিল, আর এই ম্যাচগুলোতে কিন্তু M810 এবং সাইব্লুসের মধ্যে একটা অঘোষিত লড়াই ছিল। কারণ আপনারা অনেকেই হয়তো জানেন, আমি অনেক আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে M810 আর সাইব্লুসের মধ্যে কিন্তু একটা ঝগড়া আছে। সেই ঝগড়াটা হচ্ছে তারা দুজন ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়েছিল, তখন কাস্টম খেলতে গেলে একজন যাওয়া যেত না, কমপক্ষে একজনকে নিতে হতো। তো M810 একজনকে নিয়েছিল আর সাইব্লুস নিয়েছিল হচ্ছে হোয়াইট 444কে। ও বল দিচ্ছে কে না, নিনজা। তো খেলার এক পর্যায়ে সাইব্লুসকে মেরে দিয়েছে M810, তারপর হোয়াইট 444কে যে সাথে নিয়েছিল ওর কথা ছিল হচ্ছে ইলিমিনেট হবে। তো ইলিমিনেট না হয়ে হোয়াইট 444 করেছিল কি M810কে মেরে দিয়েছিল। তো ওখান থেকে ঝগড়ার সূত্রপাত, আর সেই ম্যাচটা M810 আপলোড করে দেয় ম্যাচটা জেতার পরে। তারপর সাইব্লুস বলে M810 যদি ম্যাচটা আপলোড দিয়েছে তাহলে আমি দেবো না এখনো। পরে M810কে হারিয়েছে, সেই ম্যাচটাও আপলোড দেয়। তো তখন থেকেই তাদের মধ্যে একটা সেই জ্ঞানজান ছিল, আর ওই মুহূর্তের সময় এই খেলাটি হয়েছিল, যার জন্য এই ম্যাচটিতে M810 আর সাইব্লুসের মধ্যে একটা অঘোষিত দ্বন্দ্ব। যাই হোক, আলী ওয়াইটি অন ফ্রম ডাবল কিল করে দিয়েছে এই ম্যাচে, M810 আরেকজন কিল করে দিয়েছে। এখন হোয়াইট 444 ছিল, M810 এবারও ডাবল কিল। M810 পড়ে গিয়েছিল যদিও, মানে এরকম কাম ব্যাক করবে ভাই কেমনে কি, মানে মোবাইল গত ম্যাচে কিন্তু আমরা মোবাইল প্লেয়ারদের একেবারেই অসহায় দেখেছিলাম, কিন্তু এই ম্যাচে মানে মোবাইল প্লেয়াররা যেটা দেখাচ্ছে, মানে মনে হচ্ছে যে কি বলবো, যে ডিভাইস ডাজেন্ট ম্যাটার, অনলি স্কিল ডাস। আমি ইংরেজি তত ভালো না, ইংরেজিতে পার্ট একটু কম নেই ভাই, সরি ভাই, আর ইংরেজি বলবো না, অ্যাকচুয়ালি হয়ে যায় আর কি, মানে পার্ট নেওয়ার জন্য মাঝে মাঝে বলতে হয়। আচ্ছা, এবার মলো777, আমি জানি না, আমি বিগ ফ্যান অফ ভিনসেনজো, বাট M810কে আমার অনেক বেশি ভালো লাগে, আই ডোন্ট নো হোয়াই। আর গত ম্যাচ যেহেতু ভিনসেনজোরা জিতেছে, এই ম্যাচে আমি পুরোপুরি মোবাইল প্লেয়ারদের সাপোর্ট করছি। আর মোবাইল প্লেয়ারদের সাপোর্ট করার আরেকটা কারণ হচ্ছে বিকজ আই স্টার্টেড উইথ মোবাইল। হ্যাঁ, মলো777 আর ইমাদ গান ভাই গত ম্যাচে একেবারেই খারাপ খেলছে, এবার ভালো খেলতে হবে। এই ম্যাচেও তোমার কোনো কিল নাই, নিনজার খেলা ওঠে নাই, আর নিনজার খেলা এখন অনেক বেশি হাই, নিনজা এখন অনেক বেশি ভালো খেলে। ও 4 জন এখন আছে, মানে ও মোবাইল প্লেয়ার একজন শেষ, মোবাইল প্লেয়ারদের উপর সেই রিভেঞ্জ নিয়েছে এবার, মোবাইল প্লেয়ারদের উপর সে অত্যাচার হচ্ছে এবার। 3 জন ভার্সেস 2 জন, কিন্তু এর মধ্যে একটা রিভাইভ পেয়ে গিয়েছে মোবাইল প্লেয়াররা। ভিনসেনজো সেই সিরিয়াস খেলা খেলছে, সাইব্লুস নিনজাকে মেরে দিয়েছে, আর ও পাশে মারা গিয়েছে শুধুমাত্র মলো777। সেই হাই ভোল্টেজ
খেলা হচ্ছে ভাই, মানে কিছু বলার নাই। 3v3 মানে পিসি প্লেয়াররা এবার সর্বোচ্চ লড়াই করছে, সর্বোচ্চ। আর মোবাইল প্লেয়ার তো ইজ্জত লয়, মোবাইল প্লেয়ার একটা শেষ, সমতটা কে গেল, M18 গিয়েছে। এখন শুধুমাত্র ইমাদ গান আর আলী ওয়াইটি রয়েছে। 2 vs 3 হোয়াইট রিভলভারের সাথে ইমাদ গান। হোয়াইট রিভলভারকে হ্যান্ডেল করতে পারবে না ইমাদ গান। আমি বরাবরই বলছি যে ইমাদ গান দৌড়াতে মরে, এবারও তাই হলো, ফাইট নিতে পারলো না, দৌড়াতে মরলো। আর পিসি প্লেয়াররা কিন্তু সেই লেভেলে ব্যাক আসছে, ওরা কিন্তু মানে পিসি প্লেয়াররা 3 জনই বেঁচে ছিল, আর মোবাইল প্লেয়াররা সব শেষ। তো আবার সেই আগের রূপ দেখতে পাচ্ছি আমরা, গত ম্যাচের রূপগুলো। মানে M18-এর পারফরমেন্সের ওপর নির্ভর করবে এই ম্যাচের ভবিষ্যৎ, টোটাল M18-এর ওপর। M18-কে সেই লেভেলে খেলা দেখাতে হবে, কারণ ইমাদ গান মনে হয় না, ইমাদ গান আলী ওয়াইটি এরা জেনারেলি কাস্টমার প্লেয়ার নয়, এরা হচ্ছে ম্যাপের প্লেয়ার। আর ম্যাপ আর কাস্টমের মধ্যে হিউজ ডিফারেন্স ভাই, ম্যাপ আর কাস্টমের অনেক পার্থক্য। ম্যাপ ম্যাচে লিমিটেড গ্লোয়াল থাকে, আবার কাস্টমে যারা খেলে ওদের খেলার ধরনই আলাদা, ওদের খেলা অনেক বেশি ফাস্ট, অনেক বেশি হাই ফাই। আর M18-ও পুরোপুরি কাস্টমে না, তারপরেও কাস্টমে অনেক খেলে, যার জন্য বাকি সবার চেয়ে M18 আর নিনজার অভিজ্ঞতা একটু বেশি। কিন্তু ইমাদ গান আর আলী ওয়াইটি এদিক দিয়ে একটু পিছিয়ে থাকবে। বাট এদের যদি এই স্কোয়াডকেও যদি আপনি ম্যাপে নামিয়ে দেন, তাহলে দেখা যাবে যে আপনার মোবাইল প্লেয়ারে জিতে আসবে, মানে M18-এর প্লেয়ারে হয়তো জিতে আসবে ম্যাপে নামিয়ে দিলে। আমার এরকম মনে হয় আর কি, তবে আমার মনে হয় ভুল হতে পারে। তবে হোয়াইট রিভলভারের এখন যে ফর্ম, AWM-তে যে গুলি করে, মানে যে খেলা খেলে, তাতে বিটুকেতেও তো এখন বাচ্চা মনে হয়। যাক, অলরেডি কিন্তু ভিনসেন্সো শেষ, পিসি প্লেয়ার রয়েছে 3 জন, মোবাইল প্লেয়ার রয়েছে 4 জন। আমি বুঝি না আমি কিসের জন্য আজকে M18-কে সাপোর্ট করছি, মানে মানসিকভাবে M18-কে সাপোর্ট করছি, আমি কি ওদের হারাতে বসেছি? মর্ট্রি বলছেন, মাত্র বলছি ইমাদ গান শেষ, মর্ট্রি বলছেন মেরে দিয়েছে ইমাদ গানকে। 3 vs 3 খেলা আবার কন্টেস্টে চলে এসেছে। সাইপ্রাসের অবস্থা খারাপ ছিল, সাইপ্রাস ঠিক হয়ে গিয়েছে। হোয়াইট আরেকজনকে ফেলে দিয়েছে, নিনজাকে না, হয় নিনজাকে হোয়াইট ফেলে দিয়েছে, নিনজা পালো না। এখন 2 vs 2 M18-এর সাথে হোয়াইট, M18-এর সাথে সাইপ্রাস, মানে একেবারে মানে সিরিয়াস ফাইট। ইমাদ আলী ওয়াইটি আর হচ্ছে হোয়াইট রিভলভার, M18 আর সাইপ্রাস। আলী ওয়াইটি আর হোয়াইট রিভলভার এলিমিনেট না হয়ে যায়, হোয়াইট রিভলভার কী করতে যাচ্ছে? সাইপ্রাস আর M18, আই এম সাপোর্টিং M18 হেয়ার। সাপোর্টটা করলাম দেখেই ভালো না। আচ্ছা, এখন আলী ওয়াইটি একা আছে, শেষ। ওদিকে হোয়াইট রিভলভার শেষ, হোয়াইট রিভলভারকে আলী ওয়াইটি মেরে দিয়েছে। আর সাইপ্রাসের যে ফার্স্ট খেলা হচ্ছে ডাইরেক্ট কাস্টমারি প্লেয়ারই, কিন্তু ইমাদ গানের খেলাও খারাপ না, কিন্তু ইমাদ গান বলছে আলী ওয়াইটি ওকে হ্যান্ডেল করতে পারবে মনে হচ্ছে না পারবে। কিন্তু সাইপ্রাসের আর একটা গুলি খেতে হয়, আর একটা খুব ক্রিটিক্যাল। জোন একেবারে চেপে এসেছে, একেবারে এলিমিনেট হয়ে গেছে সাইপ্রাস। কোনোই মোড নাই, কোনো কিচ্ছু নাই, একেবারে সিরিয়াস খেলা। ম্যাচগুলো অনেক আগে, কিন্তু এই ম্যাচগুলো আপনি যখনই দেখবেন তখনই ভালো লাগবে, মানে সিরিয়াস ইন্টেন্স ম্যাচ। আর এই ধরনের ম্যাচ সবসময় মজার কিসের জন্য? আপনার লিজেন্ড রোক আর বিটুকেও যদি খেলে আপনি মজা পাবেন না, কারণ ওটা স্ক্রিপ্টেড ম্যাচ হবে, কারণ দুজনকে সম্মান রক্ষা করতে হবে। কিন্তু এই ধরনের ক্ল্যাশ ম্যাচগুলো, টুর্নামেন্টের ক্ল্যাশ ম্যাচগুলো, এগুলো বরাবরই এন্টারটেনিং। যদি স্টার প্লেয়ার নাও থাকে, তাও যদি প্রেজেন্টেশন ভালো হয়, আপনার ভালো লাগবে। ইমাদ গান একেবারে ফ্লপ, নিনজার ইমাদ গান একেবারে ফ্লপ। খেলা উঠেছে M18 আর আলী ওয়াইটির। আর ওপাশে ভিনসেন্সো 3 কিল, ভিনসেন্সো বরাবরই ভালো খেলে, ওকে করে না। সাইপ্রাসও ভালো খেলে। আর মর্ট্রি বল 7 আর হোয়াইট রিভলভার তখন ছিল রাইজিং স্টার, ওরা তখন অনেক ছোটো ছিল। আর মূলত সাইপ্রাস আর ভিনসেন্সোর বিশাল ভূমিকা আছে মর্ট্রি বল 7 আর হোয়াইট রিভলভারকে একটা ব্র্যান্ড করতে, বিশাল ভূমিকা। অলরেডি M18 ডাউন, মেরে দিয়েছে কি মর্ট্রি বল 7। ইমাদ গানও শেষ, ইমাদ গান একেবারেই খেলতে পারছে না। তবে মর্ট্রি বল 7কে মেরে দিয়েছে নিনজা, ইমাদ গানকে ভিনসেন্সো মেরেছে। এখন মোবাইল প্লেয়ার আছে মাত্র একা আলী ওয়াইটি, আর ওপাশে রয়েছে 3 জন। ইম্পসিবল ম্যাচ হ্যান্ডেল করা, ইম্পসিবল। হোয়াইট রিভলভার, ভিনসেন্সো, সাইপ্রাসের মতো 3 জনকে হ্যান্ডেল করা ইম্পসিবল। আলী ওয়াইটিকে মেরে দিয়েছে হচ্ছে ভিনসেন্সো। মানে সেই ইন্টেন্স ম্যাচ, সেই লেভেলের ইন্টেন্স ম্যাচ হচ্ছে। তবে এখনও পর্যন্ত মোবাইল প্লেয়াররা এগিয়ে রয়েছে, মানে আসলে উপরে যে 2/3 লেখা রয়েছে, এটা আসলে বোঝার কায়দা নেই, সবসময় এটা উল্টাপাল্টা করে স্পেক্টর থেকে রেকর্ড করলে। কিল দেখে বলা যাবে, ওরা করেছে 12 কিল, ওরা করেছে হচ্ছে 11 কিল। দ্যাট মিনস মোবাইল প্লেয়াররা এগিয়ে রয়েছে। আমি আসলে খেয়াল করিনি ব্যাপারটা প্রথমে।
মানে এত বেশি ডুবেছিলাম খেলার মধ্যে। অলরেডি কিন্তু একজন শেষ প্রকাশের, পিসি প্লেয়ারদের একজন শেষ অলরেডি। কে শেষ হলো সেটাই দেখার বিষয়। ও মোবাইল প্লেয়াররাও শেষ একজন, ইমাদ গান বরাবরই ফাইট ছাড়া মানে উল্টাপাল্টা ঘুরেই মারা গেল 60টা জীবন। হোয়াইট রিভলভারকে এবার সেই লেভেলের পিটুনি দিয়েছে আলিওয়াইটি আর নিনজা। এখন রয়েছে 3 ভার্সেস 3 একবারে মাঝখানে ভিনসেনজো সে দিয়েছে, কিন্তু ভিনসেনজোকে ফেলে দিয়েছে আলিওয়াইটি, কিন্তু মর্ট্রিবল 7 অ্যাটাকে রেখেছে। আলিওয়াইটি ভিনসেনজোকে ক্লিয়ার করে দিয়েছে, সাইবুলস ডাবল কিল করেছে আর ম্যাচ শেষ। সাইবুলস মানে M18 আর সাইবুলসের যে পার্সোনাল দ্বন্দ্ব, সেই হিসেবে সাইবুলসই আর কি নিজেকে বেশি সান্ত্বনা দিতে পারবে যে M18-এর সামনে আমি যতবার গিয়েছি M18-কে মেরেছি। ম্যাচ হারলো যদি সেটা বড় কথা না, ম্যাচ 3-3 সমতা চলে এসেছে। পিসি প্লেয়াররা আবারও আরেকটা আরেকটা জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ম্যাচ হবে টোটাল 4টা সম্ভবত। সাইবুলস আর M18 কাছাকাছি আছে, কিন্তু আবল তাবল লড়াই, কে কার সাথে লড়বে এখানে কোনো নো রুলসে খেলা হচ্ছে, নো রুলস। ভিনসেনজো অলরেডি শেষ। ভিনসেনজোকে কে মারলো? নিনজা মেরে দিয়েছে ভিনসেনজোকে। আলিওয়াইটি কী করতে পারে? এখনও 4 জন রয়েছে, মোবাইল প্লেয়ারদের 4 জন রয়েছে। আরেকটা ব্যাপার আমি যেটা মনে করি, পিসি প্লেয়ার মোবাইল প্লেয়ার অবশ্যই যারা পিসিতে ইউজ করছে তারা সুযোগ সুবিধা অনেক বেশি পাবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কারণ পিসিতে আপনার মুভিং স্পিড, তারপর গ্লোয়াল ফেলা, সব কিছুতে আলাদা কিছু মানে গান সুইচিং সব কিছুই মানে একটা আলাদা সুবিধা পাওয়া যায়। কিন্তু মোবাইলের ক্ষেত্রে একটু সমস্যা, এবং ইভেন ড্র্যাগ করাও পিসির জন্য সহজ। তো মোবাইল প্লেয়াররা জেনারেলি টেকনিক্যালি একটু পিছিয়ে রয়েছে। মোবাইল প্লেয়াররা ধরুন মানে শক্তি সামর্থ্যের দিক দিয়ে মোবাইল প্লেয়াররা ধরুন 4 জন আর পিসি প্লেয়াররা 4.5 জন, এরকম কিছু বলা যায়। মানে 4 জন মিলে 4 জন বনাম 4.5 জনে খেলা হচ্ছে, কারণ পিসি নিজে ধরুন আধা, বাকিটুক স্কিল। কিন্তু এবার সেই পিটুনি দিচ্ছে। এখন শুধুমাত্র কে রয়েছে শেষ, কে ডাবল কিল করলো বুঝতে পারলাম না। আলিওয়াইটি কী খেলা খেলছে ভাই, আলিওয়াইটি সেই ফর্মে, কিন্তু ইমাদ গানের কোনো ফর্ম নাই। ইমাদ গান হচ্ছে সবচেয়ে রেপুটেড একটা প্লেয়ার, আমাদের দেশে যেমন পকেট প্রোকে অনেক সম্মান করা হয়, সেরকম একটা প্লেয়ার হচ্ছে ইমাদ গান। তো ইমাদ গানের হয়তো ফর্ম নেই, কারণ উনি ইউটিউবে যদি আগে থেকে আসতেন তাহলে ইউটিউব থেকে যে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছিল সেটা যদি থাকতো তাহলে উনি গেম নিয়ে সবসময় পড়ে থাকতে পারতেন। তো ওনার চ্যানেলের অবস্থা এখন খুব একটা ভালো নয়, অনেক লেট। উনি 19 সালে শুরু করেছেন, অথচ M18রা শুরু করেছে 17 থেকেই শুরু করেছে। মানে খেলায় সিনিয়র ইমাদ গান, বাট ইউটিউবে সিনিয়র না। M18 হয়তো পড়ে গিয়েছে নাকি দেখলাম, মরো আর ভিনসেনজো আছে, M18 একা মনে হয়। M18 একা, ভিনসেনজো পড়ে গিয়েছে, হোয়াইটও পড়ে গিয়েছে, মরো পড়ে গিয়েছে। বাপ, কি খেলা হচ্ছে ভাই! নিনজা ডাবল কিল, নিনজার ফর্ম উঠেছে। কিন্তু চিন্তা করুন, নিনজা, M18 আর আলিওয়াইটি যা খেলছে, ইমাদ গানের যদি একটু হেল্প করতো, মানে ইমাদ গানের সাইড থেকে যদি আরেকটু হেল্প পেতো, তাহলে কোন লেভেলে যেত খেলাটা। 5/3 মানে মর্ট্রিবল 7রা এখন মানে পিসি প্লেয়াররা এখন হয়ে গিয়েছে যে কীভাবে হ্যান্ডেল করবে, অবাক হয়ে যাচ্ছে যে ফার্স্ট ম্যাচ এত ইজিলি জেতার পর। তা আলিওয়াইটি সেই ফর্মে আছে আলি। আর ইমাদ গানের প্রবলেমটা হচ্ছে কি, কাস্টমার প্লেয়ার যারা, যেমন আমার যেটা প্রবলেম হয়, কাস্টমার হচ্ছে নগদ গ্লোয়াল ফেলে, নগদ গান সুইচিং, নগদ কয়ে আছে, মানে ওপাশে কয়ে আছেও, মানে অনেক কিছু একটা ম্যানেজের ব্যাপার, মানে কাস্টমার যেটা। কিন্তু ম্যাপে কিন্তু এরকম না, ম্যাপে কিন্তু এনিমি স্কোয়াড করা যায়। কাস্টমার হচ্ছে এত বেশি গ্লোয়াল ফেলতে হয়, এত বেশি দ্রুত সুইচিং, এত বেশি যেতে হয় যে মানে সব কিছু এত দ্রুত হয় যে অনেক সময় ম্যানেজ বোঝাও যায় না যে কয়ে আছে নেমে। দেখেন ইমাদ গান এখন তো এলিমিনেট হবে, কি আর করবে, আর সম্ভব নয় ইমাদ গানের। ইমাদ গান পড়ে গিয়েছে, ভিনসেনজো একা রয়েছে, ম্যাচ ওরা জিতিয়ে নিয়ে আসবে, সমস্যা নেই। ইমাদ গান একটু পরে ইমাদ গান মরার আগে ভিনসেনজোকে মেরে দিয়েছে আলিওয়াইটি, 9 কিল। মানে আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আমি ম্যাপের প্লেয়ার আর কাস্টমারের প্লেয়ারের কথা আমি কোনটা বুঝলাম, যে কাস্টমারের যে খেলার ধরনটাই আলাদা। ম্যাপের খেলাটা হচ্ছে একটু স্লো, আর কাস্টমারের খেলা হচ্ছে খুব ফাস্ট ডিসিশন, অ্যাগ্রেসিভ। খুবই সিরিয়াস ফাইট, মানে এই ম্যাচটা হারলেই শেষ, পিসি প্লেয়ারদের খেল খতম এই ম্যাচটা হারলেই। তো এই জন্য পিসি প্লেয়ার এখন কোন ধরনের সিচুয়েশনে আছে চিন্তা করুন। মর্ট্রিবল 7, সাইবুলস, ভিনসেনজো, এর মধ্যে ভিনসেনজো শেষ। ভিনসেনজোকে মেরে দিল কে বুঝতে পারলাম না, কিল শেয়ার করতে আসবে, কিন্তু ভিনসেনজো নিচে চলে আসছে। হ্যাঁ, নিনজা মেরে দিয়েছে। আর লেখাগুলো হচ্ছে অন্য ভাষায়, যার জন্য বুঝতে পারছে না কোন গান দিয়ে মারছে, কী করে মারছে।
M18 পড়ে গিয়েছে রে ভাই, M18 পড়ে গিয়েছে। বাট এখানে আলুয়াইটি চলে এসেছে, মানে আলুয়াইটির ভূমিকা এখানে সর্বোচ্চ বেশি। আলুয়াইটির 3 জন ভার্সেস 4 জন। ইমাদ খান 3টা কিল করেছে অবশ্য, লাস্ট ম্যাচে ইমাদ খান ভালো খেলেছে, কিন্তু ইমাদ খান যদি প্রথম থেকে খেলতো ম্যাচটা আরও বেশি কঠিন হয়ে যেত পিসি প্লেয়ারদের জন্য। ইমাদ খান শেষ, আবার শেষ ইমাদ খানকে মেরে দিয়েছে মরো। ইমাদ খানের উচিত ফ্রন্ট ব্যাটল না করা উচিত, মানে ফ্রন্ট ব্যাটলে গেলেও প্রথম থেকে ব্যাকআপ, পেছন থেকে একটু ব্যাকআপ দিলে বেশি ভালো হবে। আর খেলায় হচ্ছে নুরুলসের, যে যেমন পারো কোপাও। 3 vs 3, মানে 3 vs 3 হয়ে গিয়েছে ম্যাচটা, মানে ইন্টেন্স একটা মুহূর্ত, ইন্টেন্স। কি নিনজা কি করতে যাচ্ছে? নিনজা কি করছে? নিনজা এলিভেট হচ্ছে কেন? M18 একা, এটা কি করলো? M18 একা 3 জনের সাথে ফাইট নেবে কেমনে? কি মানে টুইস্টটা বুঝলাম না, প্লটটা বুঝলাম না, এটা কি হলো? মোর 777 ডাউন এখন। হ্যাঁ, কি করলো ব্যাপারটা? এটা কোনো পার্সোনাল ইস্যু আছে আর কি। যাই হোক, M18 করলো কি, 3 জনকে ফেলে দিয়েছে, এখন হোয়াইট রিভলভার একা রয়েছে। অবিশ্বাস্য ম্যাচ, অবিশ্বাস্য। এটা মনে হয় M18 বলেছে, কিংবা কোনো একটা বেজরা হয়েছে আর কি ভাই। আমি সিরিয়াস, আমি শিওর বেজরা হয়েছে। M18 ভার্সেস হোয়াইট রিভলভার। আজ পর্যন্ত যারা এই ম্যাচটি দেখেননি বা দেখতে পারবেন না কোনোদিনও হোয়াইট রিভলভার ভার্সেস M18, এটা দেখে সাল নিতে পারেন যে 1 vs 1 হলে কী হবে। M18 এলিমিনেট, মানে সরি, হোয়াইট রিভলভার এলিমিনেট হয়ে গিয়েছে, M18 ম্যাচ জিতে নিয়েছে। তো রেজাল্ট কী হলো, কীভাবে হলো দেখি আমরা। হোয়াইট রিভলভারের ASP একেবারেই কম ছিল, ও মেডকিট করতে করতে এলিমিনেট হয়ে গিয়েছে, M18 জিতে গিয়েছে। মানে M18 এর সাহসটা দেখলাম, দেখেন সিনটা দেখেন কী হলো, মানে এই জায়গাটা আমি বুঝি না আসলে কী হয়েছে। 3 জন আছে, হ্যাঁ মোবাইল প্লেয়ার 3 জনই আছে। তারপর কি হলো, তারপর কি হয়েছিল, কেন নিনজা চলে গেল? আমি পেছনে টানার জন্য দুঃখিত, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে কী হয়েছিল। আলুয়াইটি এখনও আছে, হ্যাঁ আলুয়াইটি থাকতেও নিনজা চলে গিয়েছে। কি প্রবলেম? ওর মনে হয় টিমমেটদের সাথে সমস্যা হয়েছিল নিনজার, টিমমেটদের সাথে কোনো হয়েছিল। আমরা নেক্সট ম্যাচে এটা বুঝতে পারবো যে নেক্সট ম্যাচে নিনজা খেলেছিল কিনা। যদি নিনজা না খেলে নেক্সট ম্যাচে, তাহলে বোঝা যাবে যে হয়তো M18 বা আলুয়াইটি বা ইমাদ খানের সাথে মনোমালিন্য হয়েছিল, সেজন্য নিনজা FF ওই কাজটা করলো। একেবারে বাচ্চা সুলভ একটা আচরণ করেছে, এরকম একটা সিরিয়াস ম্যাচ, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু ভাগ্য হলো যে M18 হ্যান্ডেল করতে পেরেছে পুরো একটা। লাস্টে খেলা দিয়েছে কি M18, 2 জনকে হ্যান্ডেল করেছে একা, একটা 2 জন পিসি প্লেয়ারকে হ্যান্ডেল করা। তারপর ওটা ছিল মোর 777 আর হচ্ছে সাইব্লুস, মানে কফিনের শেষ পরে একটা কিন্তু M18 মেরে দিয়েছে। পুরো ম্যাচে M18 হেরেছে সাইব্লুসের কাছে, কিন্তু লাস্টে M18 3 জনকে একা হ্যান্ডেল করেছে। সো দিস ইজ M18। তো লাস্টে কী হলো, সাইব্লুস 6 কিল করেছে, বরাবরই সাইব্লুস ভালো খেলে, ওই পাশে সবচেয়ে বেশি ভালো খেলেছে। ভিনসেন্জো 5 কিল, মরো 3 কিল, হোয়াইট 2 কিল, বরাবরই হোয়াইট খারাপ খেলছে। ইমাদ খান 3 কিল, বরাবরই খারাপ খেলে। আলুয়াইটি 9 কিল, নিনজা 7 কিল, নিনজার অনেক ভূমিকা, আলুয়াইটির ওই ম্যাচে অনেক ভূমিকা। আর M18 লাস্টে বাজিমাত করেছে 10 কিল, আর তবে সবচেয়ে বেশি ড্যামেজ হচ্ছে আলুয়াইটির। তো এই ছিল ম্যাচ। তো এরপর মানে যেমন জানি এটা হচ্ছে একটা সিরিজ, তাদের টানা 3টা সিরিজ হবে বা 3-4টা ম্যাচ হবে। তো এই ম্যাচটাতে যেহেতু মোবাইল প্লেয়াররা জিতেছে, তার মানে তারা তাদের সম্মানটা ধরে খেতে পেরেছে এবং 3য় ম্যাচ পর্যন্ত যেতে পেরেছে। যদি এই ম্যাচটা হেরে যেত মোবাইল প্লেয়াররা, তাহলে কিন্তু 3য় ম্যাচে যেতে পারতো না। তো 3য় ম্যাচটা হতে যাচ্ছে হচ্ছে ফাইনাল ম্যাচ, মোবাইল প্লেয়ার ভার্সেস পিসি প্লেয়ারদের। ওই ম্যাচটা যে জিততে পারবে সেই সিরিজ জিতে গেল। তারপর এটা হয়তো একটা প্রীতি ম্যাচ হতে পারে। তো এরপরের ম্যাচটা আমরা দেখবো যে কে আসলে উইনার হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আর ম্যাচটার সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন, আর আমার কোনো ভুল ভ্রান্তি হলেও অবশ্যই ক্ষমা করবেন। টেক কেয়ার, বাই।